এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এরকম কে না চায় বলো? সবাই চায় এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো সবাই এই অ্যাপ্লিকেশনটার খোঁজাখুঁজি করে যে কোথায় পাবো এক ক্লিকেই যেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, এক ক্লিকেই যেন ফটো চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিব যেটা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমরা ভাবতেও পারি নাই যে এই অ্যাপ্লিকেশনটা এত সুন্দরভাবে আপডেট নিয়ে আসবে, এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এক ক্লিকেই নর্মাল ফটোতে এইচডি ফটোতে কনভার্ট করে দিবে। এটা অ্যাকচুয়ালি ভাবনার বাইরে। তো এখন এআই টেকনোলজি এতটাই হাই করে দিয়েছে যা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দেয়। তো গাইস, আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তার আগে গাইস, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবটা করে দাও, লাইকটা কিন্তু মাস্ট দিতেই হবে অবশ্যই। তো অ্যাপ্লিকেশনটি সবারই পরিচিত, পিকচার্ট অ্যাপ্লিকেশন। যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। পিকচারটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সবার নিচে প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে টাচ দিতে হবে। তো আমি এখন টাচ দিয়ে নেব প্লাস আইকনে। টাচ দেওয়া হয়ে গেলে এখান থেকে একটা ফটো সিলেক্টেড করে নেব। এডিট এ ফটো সবার উপরে যে দেওয়া আছে, হ্যাঁ আমি মার্কিং করে দিচ্ছি। তো এখান থেকে একটা ফটো আমি সিলেক্টেড করে নিব। যেই ফটোটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ফটোটাকে সিলেক্টেড করে নেব। তোমরা তোমাদের মতো করে একটা ফটো সিলেক্টেড করে নিবে যে ফটোটাকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও। তো আমি একটা ফটো সিলেক্টেড করে নিলাম। সিলেক্টেড করা হয়ে গেলে এখন দেখো এখানে নিচে সরাসরি দেওয়া আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে ডিসপ্লেতে শো করতেছে না, ওখানে তোমাদের ওখানে শো করবে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড। বুঝতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, কারণ ভাই ভিডিওটা এরকম ভাবে হয়েছে যে ওটা ডিসপ্লে থেকে কাটা চলে গেছে, যেটা এখানে সেভ হচ্ছে না। দেখো আমার এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ দেওয়ার পর সরাসরি রিমুভ হয়ে গেছে। তো তোমরাও এটাতে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লেখাটা থাকবে সেটাতে টাচ দিবে, সরাসরি রিমুভ হয়ে যাবে। এর জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু দিতে লাগবে না, নর্মাল ভাবেই ব্যাকগ্রাউন্ডটা যে থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। তোমরা চাইলে কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে, চাইলে তোমরা ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড যে ফটোগুলো হয় গুগলের থেকে ডাউনলোড করে অথবা তোমাদের হাতে বানানো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্টেড করতে পারবে। গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত এখনো দেখতেছো তারা যদি বুঝতে একটুও প্রবলেম হয় আমাকে কমেন্ট করে দিও, পরবর্তীকালে এই ধরনের এই ভিডিওটাকে আমি আবার রিকভারি করে নিয়ে আসবো। কমেন্ট করে দিও, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখছো, আর আমি রিকভারি করে নিয়ে আসবো। তো গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।